ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি, আলুটাও ভেজে নিয়েছি, ফোড়ন দিয়েছি। আর এখানে সব রকম মশলা, আদা, পেঁয়াজ, টমেটো আর আমি রসুন গোটা দিয়েছি। করে কষিয়ে নেবো। দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। এবার ফুলকপি আলুটা দিয়ে আর একটু কষিয়ে দেবো। আর ওদিকে ডেকচিতে বসিয়ে দিয়েছি একটু গরম। হয়ে গেছে আমার তরকারিতে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। জল এটা ভালো করে ফুটবে। করছি মেথির শাক, সেই জন্য আগে বেগুন ভেজে নিচ্ছি। এখানে মেথির শাক আমি ফুটে রেখেছি, বেগুনটা ওদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এবার ওখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। আমি এবার পাতাটা দিয়ে দিচ্ছি। আমি একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আমি মেথি শাকটা দিয়ে দেবো। গোটা গোটা রসুন, এখন সব কিছুতেই রসুন খাওয়া একটু ভালো, শীত পড়েছে। রসুন খেলে গা হাত পা ব্যথা ট্যাথাগুলোও হয় না। আর রসুন নানান রকম উপকারিতা আছে। দিয়ে দিলাম, একটু নাড়াবো। তারপরে দুটো কাঁচা লঙ্কা দেবো, তারপর নামিয়ে নেবো। নামিয়ে নেব। ঝোলটা এবার আমি বেড়ে নেব। আচ্ছা, আমার রান্না ভাত বেড়ে দিলাম। এখানে আছে মেথি শাক বেগুন দিয়ে, আর কালকের পেঁয়াজ কলি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, রয়ে গেছে। আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল এই বাড়িটায় ধরেনি বলে এটা আমি আবার তুলে রেখেছি। আজকে দুপুরের এটাই লাঞ্চ।